আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া বাড়িতে ভালো আছি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে সুন্দর মজলিসে আসার, বসার, কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। ওই মহান রবের প্রতি আমরা শুকরিয়া জ্ঞাপন করি, আমরা শুকরিয়া জানাই। সবাই বলে আলহামদুলিল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও তাসলিম বর্ষিত হোক। আমরা সবাই বলে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তাআলা সূরা আম্বিয়াতে বলেন, পৃথিবী ধ্বংস হওয়ার উদ্দেশ্যে কথা বলেন আল্লাহ তাআলা তার নবীকে। কাফেররা বলল আব্দুল্লাহ বিন মুহাম্মদ, কারণ কাফেররা বিশ্বনবীকে নবী মানত না। বলল তুমি আব্দুল্লাহ বিন মুহাম্মদ। বিশ্বনবী বললেন যে আমাকে আল্লাহর বান্দা বা আল্লাহর রাসূল মনে হয় না, বিশ্বাস করো না আমাকে। বলছে না, আমরা পশ্চিম কাল বিশ্বাস করবো না যতদিন পর্যন্ত আমাদের কোনো উপাসনা দিতে পারবে সেদিন আমরা বিশ্বাস করবো, তারা আমরা বিশ্বাস করবো না। তখন তারা বলল যে আপনাকে সত্য নবী মানি না আমরা, যদি সত্য মানাতে চান তাহলে ওই দেখা যায় উহুদ পাহাড়, ওই পাহাড়টাকে আপনার সোনা কি করে পরিণত করে দেন, আপনার রবের কাছে যেয়ে সেটা পরিণত করে দেন। যদি পারে তাহলে আমরা মানবো যে হ্যাঁ যে আপনি আল্লাহ রাসূলের বান্দা, তাহলে আপনাকে আমরা কি করবো, আল্লাহ রাসূল হিসেবে মানবো এবং আপনার দলে আমরা ভুক্ত হব এবং আপনাকে আল্লাহ রাসূল মানবো, আপনার দলে আমরা থাকবো, আল্লাহ ইবাদত করবো, আপনার রবকে চেষ্টা করবো, যা আপনার করেন আল্লাহ খুশি করার জন্য আমরা সবই করবো এবং আপনার দলে আমরা বশীভূত থাকবো। তখন তারা উঠে চলে যেতে লাগলো। তখন বিশ্বনবী হতাশে পড়লেন। তখন আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাম পাঠিয়ে দিলেন। তো জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে এসে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার চিন্তার কোনো কারণ নাই, ওটা আপনাকে আল্লাহ মওজুদ দিয়ে দিয়েছে, আপনি বললে সেটা হয়ে যাবে। কিন্তু জাস্ট একটা কথা মনে রাখবেন, যদি আপনার উম্মতরা এই পাহাড়টা সোনা হওয়ার পর যদি তারা ইসলাম না গ্রহণ করে, ঈমান না আনে এবং আল্লাহকে না মানে, আপনারা যদি আল্লাহ রাসূল, আল্লাহ নবী না মানে, আল্লাহ বান্দা না মানে, তাহলে আল্লাহ পৃথিবী ধ্বংস করে দিবেন। বুঝতে পারছেন? আল্লাহ পৃথিবী ধ্বংস করে দিবেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, শুধু কয়েকজন কাফের আছে, আমি যদি এক বছর খাটাখাটি করি তো বুঝাই, তাহলে তারা কোন করে চলে আসবে। আমার এই পৌঁছার কোনো প্রয়োজন নাই, কারণ আমার অনেক উম্মত আছে, অনেক আমার সাহাবী আছে, তাদেরকে আমি ক্ষতিগ্রস্ত হতে দেব না, তাদেরকে ধ্বংস দিতে দেব না। আমার এই পৌঁছার কোনো প্রয়োজন নাই। এই বিষয়ে আল্লাহ তাআলা বলে থাকেন সূরা আম্বিয়াতে। তাই আমরা বোঝা গেল যে আল্লাহ তাআলা কাফেরদের জন্য পৃথিবীকে ধ্বংস করে দিতেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য সেই ধ্বংসটা নেননি বা সেই দৃষ্টিটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেননি। যে আমার আরো উম্মত আছে যারা তো ভালো কাজ করে, তারা আমরা ডাকে, আমি যদি তাদের কয়েকদিন যদি নসিহত করি, যদি কোরআনের কথা বলি, দ্বীনের কথা বলি, তাহলে তারা হয়তো ফিরে চলে আসবে। ওর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুজিজা নেননি। এজন্য আল্লাহ তাআলা তাকে সুসংবাদ দিয়ে দিয়েছে যে আপনি যেহেতু দিলেন না, আপনি যেহেতু নিলেন না, আচ্ছা আপনি যেদিন আমার কাছে হাজিরা দিবেন, যেদিন আমাকে হাজিরা দিবেন, আর আপনার উম্মতরা যেদিন আপনাকে বলবে যে আপনি আমাকে এত কষ্ট করে আমার যেহেতু ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, আমরা যদি পাপ করে থাকি তাহলে আপনি আমাদের জন্য তাই আল্লাহ রাসূল, আপনি আমাদেরকে জান্নাতে নিয়ে যান। সুবহানাল্লাহ। সেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার তার উম্মতের জন্য কি হবে,
ইয়া উম্মতি বলে কি করবে? আল্লাহর কাছে দাবি করতে থাকবে। তাহলে আমরা কষ্টটা একটা বই পাইছি না, কিন্তু তারই উম্মত আমরা হচ্ছে, কিন্তু তারা পাপ কাজ করতো, এখন তারা পাপ কাজ করে, তার হচ্ছে ডাবল করে না, ডাবল করে পাপ কাজ। তাহলে আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে ধ্বংস করতে পারে, কিন্তু মানুষরা নামাজ পড়ে সারা সপ্তাহে গুনাহ করে জুমার দিন আল্লাহ রিজেক্ট দিতে মাফ চায়। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জুমার দিন মাফ চেয়ে নেয়। যদি আমার বান্দা জুমার দিনে মারা যায়, যদি আমার বান্দা জুমার দিনে মারা যায়, সে তো মুসলমান হয়ে মারা গেল, ইমানদার হয়ে মারা গেল, আল্লাহকে মাফ চেয়ে মারা গেল। আর যদি কারোর কপাল খারাপ থাকে, তাহলে সে গুনাহ নিয়ে বৃহস্পতিবার রাতে চলে গেল, সোমবার দিন চলে গেল, শনিবার দিন চলে গেল, বা যদি নামাজ পড়ে এসে পাঁচ কাজ করে চলে গেল, সে জাহান্নামে চলে গেল। কিন্তু আমি তাদেরকে যতটুকু চেষ্টা করেছি, তারা যদি আমার কথা মেনেছে, তাহলে তারা ওই জান্নাতে অবশ্যই নিয়ে যাবো, তাহলে সেদিন চিন্তা করে। তাহলে তো যে কথাগুলো বললাম, আল্লাহ যেন আমাদেরকে মারা তৌফিক দান করুক, আমরা যেন পাপ কাজ করে থাকি। আর বলা যায় না তারা কখন না আমাদের কোন বিপদ দিয়ে দেয়, কখন না আবসামুদ, তারপর কওমে ফিরআউনের কথা আমাদেরকে ধ্বংসনা করে দেয়, ঠিক না? তাদের মধ্যে আমাদেরকে এমন পাপের শিকার না হয় যার কারণে আমরা সারা জীবন জাহান্নামে থাকবো। আল্লাহ যেন আমাদের পাপ কাজ থেকে হেফাজত করুন, গুনাহমুক্ত জিন্দেগি দান করুন। এই বলে আমরা কথা শেষ করছি। তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।